তুমিও তো একদিন এই পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবে। কি জোগাড় কি তোমার, জোগাড় কি তোমার? আল্লাহ রসুলের কাছে একজন মুরব্বী এসে আল্লাহ রসুলের হাত ধরে বলছেন, এই মুহাম্মদ, কিয়ামত নাকি হবে? বলে হবে তো। হাসর নাসর নাকি হবে, বিচার আচার নাকি হবে? বলে হবে তো। কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল বলেন, কিয়ামত কবে হবে এটা নিয়ে তুমি ভেবো না, তোমার জোগাড় কি? ওই পরপরের জন্য তোমার জোগাড় কি? ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইয়াওমা তাকুনুস সামাউ কালমুহল ওয়া তাকুনুল জিবালু কালঈন। ইসরাফিল যেদিন ফু দিবে রে আব্দুল্লাহ, আব্দুল রহমান, কোথায় তোমার ক্ষমতা, কোথায় অবৈধ সম্পদ? একটু চিন্তাও করো না, এমন একটি দিন তোমার সামনে হাজির হয়ে যাবে। ওই যে বিশাল আসমান ভেঙে লয় প্রলয় হয়ে যাবে। মাটির পৃথিবী নিয়ে তুমি বড় শক্তি মনে করো, শক্তিশালী, বড় ক্ষমতা তুমি এখানেই মনে করো, অথচ বিজ্ঞানের মতে মাটির পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য। ওই সূর্যটা ফেটে আসমান জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য একটা আরেকটার সঙ্গে তাদের কক্ষপথগুলো ভেঙে একটা একটার সঙ্গে টক্কর লেগে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বিশাল বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। জমিন একেবারে সমতল হয়ে যাবে, আসমানটা ভেঙে দরজা দরজা হয়ে যাবে। কোথায় তোমার সেই ক্ষমতা, তোমার কোথায় সেই বাহাদুরি, কোথায় সেই অবৈধ সম্পদ? আজকে তো সব কিছুর হিসাব আমার কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আমি আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, হে ঈমানদারের গণ, তোমরা যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, রব হিসেবে মেনে নিয়েছো, আমি তোমাদেরকেই ডাক দিয়ে বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, আমি তোমাকেই ডাক দিয়ে বলি ওই সৌদির মানুষের উপরে এই কর্তৃত্ব আমি খাটাই না। পৃথিবীর যে অঞ্চলেই তুমি থাকো না কেন, ওই প্রত্যন্ত অঞ্চল হাজার হাজার মাইল দূরে অবস্থিত লাল সবুজের বাংলাদেশ, তার একটি জেলা হলো গাজীপুর। ওই গাজীপুরের টঙ্গী অঞ্চলের মানুষ তোমার উপরে ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি নিজেকে যত ক্ষুদ্রই মনে করো না কেন, ছোট মনে করো না কেন, আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমার দৃষ্টি তোমার প্রতিও আছে, তোমার উপরেও আছে। হও না তুমি রিক্সাওয়ালা, হও না তুমি কোটিপতি, শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টার, তাদের উপরে শুধু আমার নজর নয়। তুমি যেখানেই থাকো না কেন, কুড়ি ঘরে, বস্তির ঘরে, যেখানেই থাকো না কেন, আমি তোমাকেই ডাক দিয়ে বলছি, যদি তুমি ইমানদার হয়ে থাকো। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর, কুলি, তুমি যাই হও না কেন, আমি তোমাকেই বলছি, তোমাকেই বলছি, আমি আল্লাহ তোমাকেই বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, লা তুলহিকুম,
খবরদার খবরদার, তুমি বেহুশ হয়ে না, তুমি গাফেল হয়েও না। তোমাকে যেন গাফেল করে না ফেলে, তোমাকে যেন বেহুশ করে না ফেলে। কিসে? আমওয়ালুকুম, তোমার সহায় সম্পদ, ওয়ালা আওলাদুকুম, আর তোমার সন্তান সন্ততি যেন তোমাকে বেহুশ করে না ফেলে, গাফেল করে না ফেলে। আন যিকরিল্লাহ, আমি আল্লাহর হুকুম মানার থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর নির্দেশ মানার থেকে। খবরদার খবরদার, তোমার সম্পদ এবং সন্তান যেন তোমাকে দূরে না রাখে। তুমি আকল দিয়ে, তোমার বিবেক খাটাইয়া তুমি চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো, তোমার কি দরকার, তোমার কি করা প্রয়োজন, তোমার কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে। আজান হয়ে গেছে, এখন তোমার করণীয় কি? অবৈধ লক্ষ লক্ষ সম্পদ তোমার সামনে হাজির হয়েছে, তোমার করণীয় কি? তোমার সম্পদ যেন তোমাকে গাফেল করে না ফেলে আমি আল্লাহর স্মরণ থেকে। যেখানে অবৈধ সম্পদ আয়নার মতো তুমি আয়াতটা সামনে হাজির করে ফেলো। আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাকে দূরে না রাখে। মানুষের উপরে জুলুম নির্যাতন যখনই তোমার সুযোগ আসে, খবরদার খবরদার, তুমি নিজেকে বাঁচায়া চলো। নেতার অর্ডার পাইয়া গরিব দেশবাসীর উপরে তুমি যেন জুলুম না করো। আন যিকরিল্লাহ, আমি আল্লাহর বিশাল ক্ষমতাধর, আমি আল্লাহর স্মরণ থেকে তোমার যেন দূরে না রেখে। যদি তুমি এমনটি করেই ফেলো, সন্তানের ইচ্ছা পূরণের জন্য যদি তুমি অবৈধ ইনকাম করো, স্ত্রীর আশা পূরণের জন্য যদি তুমি অবৈধ ইনকাম করো, করেই ফেলো, আর ওই অবস্থায় যদি তুমি মৃত্যু বরণ করো, وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ, তাহলে তুমি কিন্তু বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত? বড় শক্তিশালী, সম্পদশালী, ক্ষমতাধর নিজেকে মনে করেছো। আমি আল্লাহ বলছি, ডাক দিয়ে শোনো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমার অবৈধ পদে নির্দেশদাতা সেও আমার সামনে এসে জবাব দিবে। তোমার বিচারকের বিচারক আমি, তোমার দুনিয়ার যত বড় বিচারক হোক না কেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কিন্তু বিচারকের বিচারক। তুমি যাকে বড় বিচারক মেনেছিলে, সেই বিচারকের বিচার আমি আল্লাহ করব। আর সেদিন তুমি কি বলবে? বলবে কি? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, খবরদার, যেই রিজিক আমি তোমাকে দিয়েছি মৃত্যু আসার পূর্বেই, সময় নামক যেই সম্পদ, মহামূল্যবান সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম, সম্পদ নামক যেই মহামূল্যবান রিজিক আমি তোমাকে দিয়েছিলাম, মৃত্যু আসার পূর্বেই সেটা সঠিকভাবে কাজে লাগাও। তোমার সময় এবং সম্পদ মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেই তুমি ফিরে আসো, হুঁশে আসো। সময়টাকে যথাযথ কাজে লাগাও, সম্পদটাকে যথাযথ কাজে লাগাও। কেননা কিয়ামতের ময়দানে কমপক্ষে 50,000 বছর এভাবে দুইটি পা এক করে দাঁড়াতে হবে। একটি ইঞ্চিও সামনে বাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না কোনো বনি আদমের, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। মাল কোথা থেকে উপার্জন করেছো, কোন পথে খরচ করেছো। আর যদি তুমি এমন অবৈধ ইনকাম, অবৈধ ক্ষমতা মানুষের উপরে চালায় থাকো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার উপায় হবে কি? মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তুমি বলবে, আব্দুল্লাহ, ও গার্মেন্টসের মালিক, ও মেয়র, এমপি, ও রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, তুমি বলবে, আমি আল্লাহ বলছি। যদি তোমার বিশ্বাস হয়, এখনই ফিরে আসো দিনের পথে। তুমি বলবে, আমি আল্লাহ বলছি। তুমি বলবে, কি বলবে? তুমি বলবে, আল্লাহ, সামান্য একটু সময় আমাকে দেন, বড় ভুল করে ফেলেছি। এই অবস্থার পরিণতি হবে, পরিণতি যে এমন হবে, অবস্থা যে এমন ভয়াবহ হবে আমি বুঝি নাই, আমি বেহুশ ছিলাম।
আমি পাগল ছিলাম, মত্ত ছিলাম, সম্পদের পিছনে, ক্ষমতার পিছনে দৌড়ায়া আমি বেহুশ ছিলাম। আল্লাহ মেহেরবানি করে একটু সময় আমাকে দেন। আল্লাহ বলবেন করবি কি রে? তখন এই লোকগুলো বলবে ফাসাদ্দাকা, আমি সদকা করব, আমার সম্পদটা যথাযথ দিনের জন্য কাজে লাগাবো। মসজিদ মাদ্রাসার পিছনে, গরিব এতিম মিসকিনের পিছনে, আত্মীয়ের যারা হক ফাঁকি দিয়েছি তাদেরকে শোধ করে আসবো। বনের হক ফাঁকি দিয়েছি, প্রতিবেশীর হক ফাঁকি দিয়েছি, আমার ক্ষমতা ছিল, আমার দাপট ছিল, আছে না নাই? ফাসাদ্দাকা, আমি সদকা করব। আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরতি পায়ে হাত দিয়ে বলি আমাকে একটু সময় দেন। ওয়া আকুম মিনাস সালিহিন, সালিহিনদের সাথী হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক সেকেন্ড সময় তুমি পাবে না। তোমার অনেক সময় আমি দিয়েছিলাম। হুজুর বলেছিল তোমার আমার যে কত কম বয়সের মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তুমি সুস্থ অবস্থায় মসজিদের মেম্বারে কথাগুলো শুনেছিলে। তোমার আমার যে কত কম ছোট বয়সের, ছোট বড় বয়সের মানুষ পৃথিবীর বুক চেড়ে অন্ধকার মাটির নিচে শুয়ে আছে, মেম্বারের মসজিদ থেকে তোমাকে শোনানো হয়েছিল, তুমি ফিরো নাই। তোমার অন্তরে তালা পড়ে গিয়েছিল, পশুর দিল আর তোমার দিল এক হয়ে গিয়েছিল। পশু যেমন বুঝে না কোনটা কার, এটা আমার মালিকের আর ওইটা পর মালিকের। সে যা পায় ক্ষেত খামারের ভিতরে, নিজের মালিক আর পর মালিক, এটা সে বুঝে না। তুমি ঠিক একই হয়ে গেছিলে, এই সম্পদ তোমার নয়। তোমার দিল পশুর মতো হয়ে গিয়েছিল। তোমার এক সেকেন্ড আগে মৃত্যু হবে না, এক সেকেন্ড সময়ও তোমাকে দেওয়া হবে না। কথাগুলো যাদের দিলে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের কথাগুলো যথাযথভাবে পালন করার তৌফিক সকলকে দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকি ঈমান এবং হেদায়েতের উপরে, কোরআনের উপরে, রাসূলের তরিকার উপরে যেন আমরা বেঁচে থাকতে পারি, চলতে পারি। আল্লাহ সকলকেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।